Good afternoon friends, welcome to 24 hours TV channel. প্রত্যেক দিন আমি মৌসুমী তোমাদের সঙ্গে নতুন নতুন ব্যক্তিত্বের পরিচয় করাই। সেই রকমই আমরা শিখে নিই নতুন নতুন স্কিলস এবং সবথেকে বড় কথা দিনভর 24 সেগমেন্টে আমরা এই যে এন্টারপ্রেনিউরশিপ জার্নি নিয়ে কথা বলি। প্রত্যেকটা মহিলা তার জীবনের স্ট্রাগল আলাদা, প্রত্যেকটা মহিলা তাদের জীবনের কষ্ট আলাদা, তাই জন্য এন্ড অফ দ্য ডে তারা যখন সাকসেসটা পায় সেটার আনন্দটাও অনেক বেশি। সেই রকমই আমাদের সঙ্গে আজকে রয়েছে সাকসেসফুল এন্টারপ্রেনিউর ডক্টর দিব্যা চৌধুরী। নমস্কার দিব্যা, ওয়েলকাম টু 24 আওয়ার্স টিভি চ্যানেল। প্রথমে বলো যে তোমার আজকে কিরকম লাগছে? I'm very excited since Maushmi आपको पता है कि I am pregnant and it's my 9th month, so I'm excited, nervous and I'm very happy कि इस stage पे you people have called me and I can share my journey. Exactly, and one more thing I would like to convey to all of my viewers for her courage, because তুমি যদি মনে করতে তুমি পোস্টপোন করতে পারতে, বাট তুমি সেটা করনি এবং তুমি সেই সাহসটা দেখিয়েছো, তুমি এসেছো। সো উই আর রিয়েলি হ্যাপি অ্যান্ড ডিলাইটেড। সো চলো সরাসরি আমরা ইন্টারভিউ পর্বে প্রবেশ করি এবং দর্শকদেরকেও এইটা জানার সুযোগ করে দিই যে তুমি যে এতটা পথ পেরিয়ে এখানে এসেছো। টুডে ইউ আর আ সাকসেসফুল উইমেন, সাকসেসফুল এন্টারপ্রেনিউর, গোয়িং টু বি আ সাকসেসফুল মাদার, ওয়াইফ, ডটার। এই যে এতগুলো ফেদার অন ইউর ক্রাউন, এর ঠিক বিগিনিংটা কীরকম ছিল? এর শুরুর দিকে আমরা চলে যাব এবং জেনে নেব অ্যাবাউট ইউর হোম টাউন, স্কুলিং অ্যান্ড আলমা ম্যাটার। Okay, so Maushmi, I actually belong to the holy and mystic city of Varanasi. I did half my schooling from MGD Girls School, Jaipur, and half of it I finished from St. John's School, Varanasi, and I've done my medical degree from the city of Lucknow. So basically, I have a lot of UP in my blood. গ্রেট গ্রেট। সো কারেজ আমরা সেখান থেকেই ফিল করতে পারি, ইটস দেয়ার। সো আমি সরাসরি জানতে চাইবো যে বিং অ্যান এন্টারপ্রেনিউর, হোয়াট মেসেজ ইউ উড লাইক টু কনভে ফর দোজ উইমেন্স ইন আওয়ার সোসাইটি? বলতে পারো ইন্ডিয়ার এভরি কর্নারে যে সমস্ত উইমেন রয়েছে, বিভিন্ন রিলিজিয়ানের, বিভিন্ন ভাষার, বর্ণের, প্রত্যেকটা মহিলার মনের মধ্যে একটা ইচ্ছে থাকে যে আমরা যদি নতুন কিছু করতে পারি, নতুন কিছু ইনিশিয়েটিভ নিতে পারি এবং শুরু করতে পারি। সো ফর দোজ ভিউয়ার্স, তাদেরকে তুমি কি মেসেজ কনভে করবে? The only message मेरे तरफ से जो मैं सारी ऐसी विमेंस को देना चाहूँगी, अपने आप को असफल होने की अनुमति दें। असफलता सफलता की पहली नींव है। जिस टाइम आप ये एक्सेप्ट कर लेते हैं कि सफल होने में बहुत सारी असफलताएं आएंगी, उस टाइम आप सफलता का पहला पायदान चढ़ जाते हैं। सो एक्सेप्ट दैट यू विल फेल एट सम पॉइंट ऑफ टाइम एंड योर जर्नी विल बी स्मूथ। গ্রেট গ্রেট। সো সমস্ত ভিউয়ার্সদের উদ্দেশ্যে এবং মহিলা ভিউয়ার্সদের উদ্দেশ্যে এটাই বলবো যে আমরা যদি আনসাকসেসফুল হয়ে হেরে যাই বা সেই মোমেন্টে থেমে যাই, তাহলে সেইখান থেকে একটুখানি আরেকটু এগোলেই কিন্তু আমরা সাকসেসফুল হতে পারবো। সেই গাটস, সেই পাওয়ারের কথাই আজকে দিব্যা আমাদের সামনে তুলে ধরলো। তাই সরাসরি কামিং টু দি নেক্সট কোয়েশ্চেন দিব্যা, আই উড লাভ টু আস্ক দ্যাট হোয়াট স্কিল ডাজ আ উইমেন রিকোয়ার টু বি আ বিজনেস পার্সন? मौसमी, मैं इस सवाल का जवाब एक सवाल से दूं? श्योर, व्हाई नॉट। तो आप मुझे ये बताओ कि जंगल में सबसे बड़ा जानवर कौन सा है? एलिफेंट। सबसे तेज? चीता। सबसे शातिर? फॉक्स। सबसे भारी? एलिफेंट अगेन। सबसे ताकतवर? एलिफेंट अगेन। जंगल का राजा कौन है? किंग, द लायन। ना वो तेज है, ना वो शातिर है, ना वो बड़ा है, किस लिए फिर वो जंगल का राजा है? एटीट्यूड। Yes, bang on. So courage. All my dear women, courage is the only skill that you need to start anything in your life. Rest everything. There are a lot of skill sets that are needed for business. You need strategy planning, you need marketing, you need PR skills, public speaking, inventory handling, staff management. Everything can be learnt on the job. The only skill you need to start is courage and attitude. So owe your courage, owe your attitude, be the king of your jungle, and I'm sure it will go smooth. ওয়াও, অ্যামেজিং দিব্যা, থ্যাংক ইউ সো মাচ। এখানে যদি এটা লাইভ হতো, এখানে অডিয়েন্স থাকতো, আই উড রিকোয়েস্ট দেম টু ক্ল্যাপ বিকজ দিস মেড মাই ডে। সত্যি অ্যামেজিং। শুধুমাত্র একটু সাহস দরকার হয় এগিয়ে যাওয়ার জন্য, নাথিং এলস রিকোয়ার্ড। রিয়েলি রিয়েলি আই লাভ ইউর ওয়ারিয়ার। সো কামিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, এক্সপ্লেন অ্যাবাউট ইউর বিজনেস নেক্সট 3 years প্ল্যানিং টু গ্রো অ্যান্ড এক্সপ্যান্ড ইউর বিজনেস অল ওভার ইন্ডিয়া। Yes, so I have a 3-year plan. So as your people already know, I'm a dentist.
I operate from my clinic Dental Lounge that is located at Hazra Road since the last 7 years. I have a team of 95% women dentists and support staff. I also run a pathology center where we provide all blood testing services called Medical Lounge. So dentistry Maushami is associated with a lot of fear. हम सब डॉक्टर्स के पास जाना चाहते हैं पर डेंटिस्ट के पास जाना ही नहीं चाहते हैं. समटाइम्स वी फील जाना बहुत पड़ता है, दे आर वेरी एक्सपेंसिव. एक बार जाओगे तो जाना ही पड़ता रहेगा, इट नेवर स्टॉप्स. So my main objective as a dentist is to break this dogma, to have this stigma freed from their minds. अगर आपकी उंगली कट जाती है आप तुरंत डॉक्टर के पास जाओगे, पर अगर आपके दांत का पार्ट चिप हो जाता है आप इग्नोर कर दोगे जब तक बहुत पेन नहीं होता है. So I want to make dentistry more approachable. That can happen by giving the patients a good environment where they can get their treatment done nicely. So that is one thing, and the second step is education. So we are tied up with a lot of schools, corporates, banks, जहाँ हम regular sessions लेते हैं and we educate people how important it is to keep your oral hygiene, and we do annual checkups for them. So जो problem है वो छोटी है, वो उसी time हम detect कर पाएंगे and you don't land up into big treatments. In the next 3 years, I intend to open at least 5 more branches for my clinic and have a wider woman entrepreneur base that is catering to everyone in the society for all age groups. Amazing, wonderful, Divya. Really, really, it's nice. আর খুব সুন্দর প্ল্যানিং, খুব মেথড, মানে আমি তোমায় বলবো যে তুমি একটা সিস্টেমেটিক্যালি এগোনোর কথা বললে এবং তার সাথে সাথে কিভাবে নিজেকে মেনটেন করা, নিজের স্মাইলের জন্য তো আমরা এইটুকু করতেই পারি, রাইট? সো টু কিপ আ ভেরি গুড স্মাইল, প্লিজ মেনটেন ওরাল হাইজিন. দ্যাট ইজ দ্য টিপস অফ দ্য ডে ফ্রম ডক্টর দিব্যা চৌধুরী, রাইট? সো আজকে একটা কোয়েশ্চেন আমি না করে থাকতে পারছি না দিব্যা, হোয়াট ইজ ওয়ার্কিং ডিউরিং প্রেগনেন্সি, embracing motherhood and entrepreneurship journey together, এইটাকে তুমি কি করে মেইনটেইন করছো? Maintain, that is my biggest fear also right now, everyone, ki how will I maintain motherhood and my entrepreneur journey together. But I think in this era where we are the nurturers of the next generation, it is really important that every mother has their own identity. I'm not saying that you have to just be earning or get into something professional. You have to have your own identity. You can't be your shadow of the father. So मैं आपको एक छोटा सा किस्सा बताती हूँ मौशमी. मैं बनारस की, वाराणसी की हूँ. So 2-3 साल पहले मैं अपने घर गई हुई थी और मेरा भतीजा है, my nephew, he was roughly 5 year old. हमारे घर कोई त्योहार था and all ladies had kept fast. मैंने भी व्रत रखा था. So he asked me कि बुआ आपने क्यों फास्ट रखा है? So I told कि मम्मी ने और दादी सबने रखा है, आज ये त्योहार है इसलिए हमने फास्ट रखा है. And then he asked me, बुआ फास्ट तो वो रखता है जो ऑफिस नहीं जाता है, जो ऑफिस जाता है वो तो फास्ट नहीं रखता है, because he has never seen the men of the house keep fast. And since my mother and my भाभी are non-working, he intercepted कि जो काम नहीं करते हैं, जो घर पे रहते हैं, जो होम मेकर्स है, वो फास्ट रखते हैं. Then I had to explain to him, no, this is more, because ladies have kept this fast. It is not about working and non-working. But ये छोटे से incident से what I realized is children learn way more by seeing than you can teach them by books, videos or schooling. So इसने यही देखा सा, so he has understood this. If you go to office, you don't do these things. If you are not going to office, you do these things. So when I am raising my child, be it a son or a daughter, I really want that they imbibe gender equality from me, not just see. And the first step for doing that is definitely having your own identity. And in my case, being a woman entrepreneur really helps. So in today's era, we really talk about a lot of big things in life. Value systems are changing, your traditions are changing. If each woman really empowers herself, she becomes an example for the child, both male and female, that they have to be treated equally, they are valued equally, and also the house and your financial responsibilities should be shared. So I think being an entrepreneur is the best way I can teach my child that this is what your future should look like. So that is the purpose, and I am keeping my fingers crossed that I'll be able to manage motherhood and entrepreneurship together. Absolutely amazing, absolutely amazing. আমি এই কথাটাই বারবার বলবো, প্রথমত স্যালিউট তোমার কারেজকে, তুমি যে এই তিনটে জিনিসকে একসাথে ব্যালেন্স করে চলেছো তার জন্য, এবং আই থিঙ্ক আমার প্রত্যেকটা দর্শক সেটাকে অ্যাপ্রিসিয়েট করবে. সো থ্যাংক ইউ সো মাচ দিব্যা ফর অ্যাডিং
numerous values on this session or today's session, right? Thank you so much for coming My to pleasure. 24 hours TV channel. আর এই ধরনেরই সুন্দর সুন্দর ইনফোটেইনমেন্ট জানতে সবসময় চোখ রাখুন 24 hours TV পর্দায়, কারণ 24 hours TV সবার পাশে সব সময়।